বন্ধুরা, আমাদের প্রথম গন্তব্য লাল জল গুহা। প্রায় চলে এসেছি। আপনারা যদি লাল জল গুহায় আসেন, এই ধরনের রাস্তা পাবেন। আর এই ধরনের রাস্তায় হাঁটাচলা করতে গেলে আপনাকে কিন্তু একটু নিচু হতে হবে, একটু ঝুঁকে যেতে হবে, তারপর আস্তে আস্তে গুহার ভেতর দিয়ে আপনাদের যেতে হবে। আমি বহু কষ্টে এলাম, আপনারাও চলে আসবেন। দেখুন, মানুষ প্রকৃতির টানে কি কষ্ট করে মানুষ আসছে, এটাই আনন্দ। আস্তে আস্তে আসুন আসুন। আমরা এতকাল শুনেই এসেছি জঙ্গলমহল, কিন্তু এখানে এসে জানতে পারলাম আসল জঙ্গলমহল কাকে বলে। একবার দেখুন। অর্থাৎ যে কোনো সময় যে কোনো রকম বন্য জীবজন্তু কিন্তু বেরোতেই পারে। তা বলে কি অ্যাডভেঞ্চার করবেন না? অ্যাডভেঞ্চার কিন্তু করতেই হবে। আর অ্যাডভেঞ্চার করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে আমঝর্ণার এই নতুন তৈরি হোমস্টেতে। আমাদের পরবর্তী গন্তব্য হলো খাদারানি লেক। এসে কিন্তু লেকটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে। এখন মাথার উপর সূর্য রয়েছে, তাই নাহলে বিকালবেলা করে এলে কিন্তু সৌন্দর্য আরও বেশি। ফটোশ্যুট বা রিলস যারা বানায় তাদের জন্য কিন্তু স্বর্গরাজ্য। খাদারানি লেক দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হলো গদ্দাসিনী পাহাড়। আমাদের পরবর্তী গন্তব্য হলো ঘাগরা ফলস। ঘাগরা ফলস দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হলো তারাফেনী ড্যাম। তো বন্ধুরা, গাড়িতে বসে পড়লাম। চলুন এবার এক এক করে সাইট সিনিংগুলো করা যাক। আপনারা যারা আসছেন হোমস্টেতে থেকে কি কি ঘুরে দেখতে পারেন। বন্ধুরা, আমাদের প্রথম গন্তব্য লাল জল গুহা। প্রায় চলে এসেছি। এখানে গাড়ি পার্কিং করিয়ে আপনাদের একটু সামান্য হাঁটা পথে উপরে যেতে হবে। আর এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি, পাহাড়ি এরকম নির্জন জায়গায় এরকম একটা মন্দির, বেশ ভালো লাগলো। আপনারা কিন্তু গাড়ি থেকে নেমেই, এখানেই গাড়ি পার্কিং করা হবে, গাড়ি থেকে নেমেই কিছুটা সময় এখানে কাটিয়ে আপনারা লাল জল গুহার দিকে এগিয়ে যাবেন। বন্ধুরা, এই হলো রাস্তা লাল জল গুহায় যাওয়ার জন্য। সামান্য একটু ট্রেক করতে হবে, ট্রেক করে আপনাদের উপরে উঠতে হবে। তবে বন্ধুরা, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আপনারা যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা কিন্তু এখানে অনায়াসে আসতেই পারেন। স্টেপ করা রয়েছে এরকম পাথরের, স্টেপে পা ফেলে ফেলে ধীরে ধীরে আপনাদের উঠে যেতে হবে। কিছুটা উঠে এসে এখানে একটা বেদি রয়েছে, পুজো হয় সম্ভবত। এখানে আপনারা কিছুটা টাইম একটু বিশ্রাম নিয়ে, জিরিয়ে নিয়ে এই রাস্তা দিয়ে আরেকটু উঠে যেতে হবে আপনাদের। বন্ধুরা, একটু কষ্ট হবে, কিন্তু দেখুন হাঁটা চলার অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম। দেখুন, আপনারা যদি লাল জল গুহায় আসেন, এই ধরনের রাস্তা পাবেন। আর এই ধরনের রাস্তায় হাঁটাচলা করতে গেলে আপনাকে কিন্তু একটু নিচু হতে হবে, একটু ঝুঁকে যেতে হবে, তারপর আস্তে আস্তে গুহার ভেতর দিয়ে আপনাদের যেতে হবে। আমি বহু কষ্টে এলাম, আপনারাও চলে আসবেন। দেখুন, অসাধারণ রাস্তা। তবে বয়স্ক মানুষ নট রেকমেন্ড, সিনিয়র সিটিজেন নট রেকমেন্ড। দেখুন মানুষ প্রকৃতির টানে কি কষ্ট করে মানুষ আসছে, এটাই আনন্দ। বাবা, আস্তে আস্তে আসুন আসুন আসুন। আর বন্ধুরা, এটাই হলো কেভ, এটাই হলো সেই লাল জল গুহা। আমি আর ভেতরে ঢুকছি না, তবে আপনারা যদি মনে করেন ভেতরে ঢুকবেন, ঢুকতে পারেন। অসাধারণ জায়গা। ওদিকে গুহা রয়েছে, আর এখানে একটা পাথর মতো রয়েছে, এখানে আমরা সবাই একটু উঠে বসেছি, আমিও বসে গেছি। তবে কষ্ট তো আছেই বন্ধুরা, একটু কষ্ট করে উঠতে তো হবেই। কিন্তু উঠার পর যে প্রাকৃতিক দৃশ্যটা বা যা ভিউটা পাবেন আপনারা, অসাধারণ জাস্ট। আর আপনারা যারা আগামী দিনে অ্যাডভেঞ্চার ক্যাম্প করতে চান
বা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে চান তারা কিন্তু আমঝর্ণার এই হোমস্টে থেকেই কিন্তু করতে পারবেন। সমস্ত রকম ব্যবস্থাপনা কিন্তু হোমস্টে কর্তৃপক্ষ আপনাদের করে দেবে। জঙ্গলমহল বলতে আমরা এতকাল শুনেই এসেছি জঙ্গলমহল, কিন্তু এখানে এসে জানতে পারলাম আসল জঙ্গলমহল কাকে বলে। একবার দেখুন, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, বুক চিরে চলে গেছে, দুপাশে জঙ্গল। যে কোনো সময় হাতি বেরোতে পারে, যে কোনো সময় যে কোনো রকম বন্য জীবজন্তু কিন্তু এসে অ্যাটাক করতে পারে। তাও মানুষ বেরোয় অজানার সন্ধানে, অজানাকে দেখতে। আমরাও কিন্তু অজানাকে দেখতেই বেরিয়ে পড়েছি। আর আপনারা যারা বাড়িতে বসে বসে ভাবছেন আরে জীবনটা তো একদিন শেষ হবেই, একটু অ্যাডভেঞ্চার করে একটু আনন্দ করে কাটিয়ে তারপরে চলে যান। অর্থাৎ যে কোনো সময় যে কোনো রকম বন্য জীবজন্তু কিন্তু বেরোতেই পারে। তা বলে কি অ্যাডভেঞ্চার করবেন না? অ্যাডভেঞ্চার কিন্তু করতেই হবে। আর অ্যাডভেঞ্চার করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে আসতে হবে আমঝর্ণার এই নতুন তৈরি হোমস্টেতে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সামনে ছোট একটা নদী রয়েছে। এই নদী ভেদ করে কিন্তু আমাদের গাড়ি এখন যাবে। অসাধারণ অভিজ্ঞতা, চলুন যাওয়া যাক। খুব সুন্দর নদী, স্রোতস্বিনী নদী একদম। আমাদের পরবর্তী গন্তব্য হলো খাদারানি লেক। চলুন দেখা যাক লেকের কীরকম কী পরিবেশ আছে, একটু গিয়ে দেখে আসি। খাদারানি জলধারায় যাওয়ার জন্য 30 টাকা করে নেওয়া হচ্ছে। এখানে এন্ট্রি ফি নেওয়া হচ্ছে 30 টাকা করে। গাড়ি পিছনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, আমরা সামান্য একটু হেঁটে চলে যাচ্ছি। আর এই মুহূর্তে লেকের সৌন্দর্য কিন্তু অসাধারণ, দেখুন অসাধারণ সৌন্দর্য লাগছে। মাঝখানে ছোট একটা দ্বীপ মতো রয়েছে আর কি, আর চারিদিকে পাহাড় রয়েছে, জাস্ট অসাধারণ অসাধারণ। বন্ধুরা আপনারা কিছুটা সামান্য একটু হাঁটতে হাঁটতে চলে আসবেন এখানে। আর এই জায়গাটা কিন্তু অসাধারণ, এটা একটা ড্যাম মতো রয়েছে আর কি। দেখুন জল পড়ছে, জলের আওয়াজও কিন্তু শোনা যাচ্ছে এখান থেকে। আপনারা কিছুটা সময় এই বাঁধেও চলে আসবেন, বাঁধে এসে কিন্তু লেকটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে। এখন মাথার উপর সূর্য রয়েছে, তাই নাহলে বিকালবেলা করে এলে কিন্তু সৌন্দর্য আরও বেশি। ফটোশ্যুট বা রিলস যারা বানায় তাদের জন্য কিন্তু স্বর্গরাজ্য। এটা তো ঠিক কথাই, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গা দেখবার রয়েছে, অনেক জায়গা এক্সপ্লোর করা বাকি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গেই। আমরা কিন্তু অনেক দূরে দূরে চলে যাই। আর এই মুহূর্তে বাঁধের জলে কিছুটা কাছে চলে এসেছি, দেখুন জল এখান থেকে সব পড়ছে। আর ওইখানে একটা ছোট বাঁশের সাঁকো মতো করেছে লোকাল মানুষজন, যাতে সাঁকো দিয়ে এসে এখান থেকে মাছ ধরতে পারে। দেখুন অসাধারণ জায়গা, অসাধারণ। আর সেই সঙ্গে লেকের সৌন্দর্য তো রয়েছেই। খাদারানি লেক দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হলো গদ্দাসিনী পাহাড়। আর বন্ধুরা এখন আমরা চলে এসেছি গদ্দাসিনী পাহাড়ে যাওয়ার গুহার রাস্তা, দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে। এই রাস্তা দিয়ে আপনাদের সোজা চলে যেতে হবে। এখান থেকে 1 কিলোমিটারে হাঁটা পথ, অর্থাৎ আপনাদের ট্রেক করে তারপর উপরে উঠতে হবে। আপনারা যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা নট রেকমেন্ড, উঠবেন না। তারা যদি মনে করেন এখানে বসবেন, বসার জন্য কিন্তু বেঞ্চ বা চেয়ারের ব্যবস্থা করা রয়েছে, এখানে বসবেন, কিছুটা টাইম এখানে অতিবাহিত করবেন। আর যারা মনে করবেন যাবেন তারা এই রাস্তা ধরে সোজা চলে যাবেন, গাড়ি এখানেই থাকবে পার্কিং করা। তবে বন্ধুরা আমি আর উপরে উঠছি না, আপনারা যারা আসবেন অবশ্যই উঠবেন। এবং উপরে ওঠার পর নাকি প্রাকৃতিক দৃশ্য আরও সুন্দর লাগে এখান থেকে। তবে আমি উঠছি না, কিছু কারণের জন্য আমি উঠছি না। আপনারা এলে আপনারা কিন্তু অবশ্যই পাহাড়ের গুহায় যাবেন। বন্ধুরা আমাদের পরবর্তী গন্তব্য হলো ঘাগরা ফলস। দেখবার মতন জায়গা এবং যথেষ্ট আকর্ষণীয় জায়গা আর কি। তো আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি ঘাগরা ফলসের দিকে। এদিকে চলে গেল ঝাড়গ্রাম আর এইদিকে চলে যাচ্ছে ঘাগরা ফলস। এই মোড়টার নাম হলো বেলপাহাড়ি কালী মন্দির চক। আর বন্ধুরা আমরা এখন ঘাগরা ওয়াটারফলসে চলে এসেছি।
দেখতেই পাচ্ছেন এখানে কিছু নিয়মাবলী উল্লেখ করা রয়েছে, যেগুলো কিন্তু আপনারা একটু মেনে চলবেন। আর আমাদের গাড়ি ওইখানে পার্কিং করা হয়েছে। ঘাগড়া ওয়াটারফলস কিন্তু বেশ সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছেন পুরো পাথরে ভর্তি, জল জমে রয়েছে, মানুষের স্নান করছে। আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অন্যান্য জায়গার তুলনায় এখানে কিন্তু টুরিস্ট একটু বেশি রয়েছে। পুরোটাই পাথর একদম, মানুষের পাথরের উপর দিয়েই হাঁটাচলা করছে এবং প্রাকৃতিকভাবে কিছু গর্তও সৃষ্টি হয়েছে। জলটা সবুজ রঙের জল। চলুন একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। ফলসের কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে। বন্ধুরা, এই হলো ঘাগড়া ফলস, দেখতেই পাচ্ছেন। জলটাকে আটকানোর জন্য এখানে একটু বাঁধ মতো দিয়ে দেওয়া হয়েছে। আর জলের ফ্লোটা দেখুন একবার, অসাধারণ জায়গা। জল যথেষ্ট স্বচ্ছ রয়েছে। আপনারা যারা আসবেন কিছুটা সময় এখানে অতিবাহিত করবেন, তবে পা টিপে টিপে হাঁটবেন, কেননা এবড়ো খেবড়ো পাথর রয়েছে। একবার যদি পা পিছলে পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আঘাত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তাই একটু সাবধানতা অবলম্বন করে হাঁটাচলা করবেন। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর দেখুন। ঘাগড়া ফলস দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হলো তারাফেনী ড্যাম। আমাদের গাড়ি এখানে পার্কিং করে দেওয়া হলো। আর এখানে কিন্তু লেখা রয়েছে তারাফেনী ব্যারেজ। এই হলো তারাফেনী ব্যারেজ। হ্যাঁ, আপনারা যারা আসছেন কিছুটা সময় এখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে এই ড্যামের সৌন্দর্য উপভোগ করবেন। দেখুন সামনে সূর্য চলে এসছে, একটু হেজি ভাব হচ্ছে, না হলে কিন্তু ভিউ অসাধারণ। পাহাড়েরও কিছুটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, শান্ত স্নিগ্ধ জল। আর এখান দিয়ে ঘুরে বেড়াতে পারেন সেরকম ব্যবস্থা রয়েছে। কিছুটা ড্যামের একদম কাছাকাছিও চলে যেতে পারেন। আপনারা চাইলে ব্যারেজের উপর যে রাস্তাটা রয়েছে এখানেও আসতে পারেন। এখানে এলে দৃশ্যটা একটু স্পষ্ট হবে। আমি দেখাচ্ছি, দেখুন এদিকে জলের স্তরটা দেখুন কত নিচে রয়েছে জলের স্তরটা, আর এদিকে জলের স্তরটা দেখুন। তো এটাই হলো বাঁধ, জাস্ট জলটাকে আটকানোর জন্যই আর কি। জায়গাটা বেশ সুন্দর জায়গা। কিছুটা টাইম অতিবাহিত করবেন, করে পরবর্তী ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাবেন। আমঝর্ণা হোমস্টেতে আপনারা যারা আসছেন তারা এই সমস্ত সাইটসিনিং তো করতে পারবেনই, এবং শেষে আপনাদের দেখানো হবে ভোলাভেদা ফরেস্ট, যেখানে কিন্তু প্রচুর সংখ্যক ময়ূর রয়েছে বলেই যে সবসময় দেখতে পাবেন তাও না, আপনাদের ভাগ্যে যদি থাকে তবেই কিন্তু দেখতে পাবেন।